ভাই কি করছো এটা? ভাই স্কেটিং ব্যাগে ঢুকাচ্ছি। আজকে একটা আশ্চর্য জিনিস করতে চলেছি। কি ভাই এই সেটা? ভিডিওতে ভিউয়ার্সরা আশ্চর্য জিনিস দেখতে পাবে। তো গাইস আজকে আমি আর মঈনুদ্দিন ভাইজান যাচ্ছি স্কেটিং চালাতে। মনোজ ভান কি বললো যে একটা শুনশান জায়গায় নিয়ে যাবে, তো চলুন দেখি কেমন শুনশান জায়গা। বাড়ির ভেতরে স্কেটিং চালিয়ে আর ভালো লাগছে না, এবার যাব বাইরে শুনশান জায়গায় স্কেটিং চালাতে, চলুন। তো গাইস আমরা হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম সাইকেলের হাওয়া খুবই কম আছে, যার কারণে আমরা পাম্পার নিয়ে চলে আসলাম। তো চলুন ঝপঝপ করে হাওয়া দিয়ে নিই। গাইস আমাদের সাইকেলে করে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। আমি মনোজ ভাই দেখতে পাচ্ছেন সাইকেলে করে যাচ্ছি। চলো, এখনো অনেকটা যেতে হবে, রাস্তা বাকি আছে। এখন থেকেই শুনশান বোঝা যাচ্ছে যে এই এলাকাটা কেমন শুনশান। এখানে যেতে যেতে প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেল, এখন আমরা রাস্তায় পৌঁছালাম না গাইস। তো দেখি আস্তে আস্তে কতটা এখনো বাকি, আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। আমরা যেই রাস্তায় এসেছি গাইস, এই রাস্তাটা খুবই প্লেন এবং সুন্দর, সফটলি। তো মনোজ ভাইকে জিজ্ঞাসা করিনি কোন রাস্তায় স্কেটিং চালাতে চাইছে, মনোজ ভাই না বলেই তো নিয়ে আসছে। এই রাস্তায় চালানো হবে একটু সামনে, ওখানে একটু বেশি ফাঁকা জায়গা। তো মনোজ ভাই বলছেন যে এখানে প্রায় চলে এসেছি। ও চলুন দেখি চলে এসেছি। ও ঠিক আছে, সামনে চলে এসেছি। আস্তে আস্তে সামনে একটা বসার জায়গা আছে, ওই জায়গায় বসতে হবে কিন্তু। ও কত দূর আর? এই তো। ও এই যে, আচ্ছা আচ্ছা। অনেকক্ষণ সফর করার পর চলে এসেছি ফাইনালি। এখানটায় আমরা বসে স্কেটিং করবো, তো চলো নেমে যায়। তো ফাইনালি বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এখানে স্কেটিং বার করছে থলে থেকে, এর স্ক্রিনগুলো পড়া হবে। প্রথমে পা মোটা। প্রথমে গাইস পা মোজা পরে নিচ্ছি, এরপরে স্কেটিং করবো। আমি আস্তে আস্তে বুট প্রায় পরে নিলাম, তো জুতো পরে পরে দেখা হচ্ছে। ফাইনালি গাইস, এখন আমরা শুনশান জায়গায় চলে এসেছি একটা। এখানে মানে গাড়ি ঘোড়া খুব কম আসছে, আর রাস্তাটাও খুব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে এসে আমার ছোটো সাইধুর প্র্যাকটিস চালু করে দিয়েছে। তো এখানে আজকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস হবে আজকে। আমার আগে চলে যাচ্ছে, কই গেল? ওয়াও ওয়াও, আসো আসো, এগিয়ে আসো। পুরো শুনশান রাস্তা। তো ফাইনালি গাইস, এখানে কিছু শ্যুট নেব এবং এখানে খুব সুন্দরভাবে চালানো শেখা হবে। ছোটাই এই দেখো এখানে সে কিরম চালাচ্ছে, দেখো বাড়িতে এটা ওটা ধরে চালাতো, এখানে সে কত সুন্দর চালাতে পারছে। কি এখানে চালাতে কেমন লাগছে? আমার তো একদম ঘেমে যাচ্ছি আমি। কেন আমি খুবই ঘেমে যাচ্ছি, কারণ এটা খুব মানে সফটলি রাস্তা, তো পড়ে যায় কি সেই ভয় চাকা লাগছে। আপনি আপনি গড়িয়ে যাচ্ছে? হ্যাঁ এক এখন গড়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি অতিরিক্ত প্র্যাকটিস ভয়ের করো। সাথে প্র্যাকটিস করছি আমি। ওকে, প্র্যাকটিস করো। ভাই জোরে চালাও, কি করছো? এমনভাবে চালালে তো তুমি বুড়ো হয়ে যাবে, রকেটের মতন আসতে হবে তো।
স্কেটিংটা এমনই একটা জিনিস যে 4 থেকে 5 মিনিট যদি চালান তাহলে পা ব্যথা হয়ে যায়। তো আমার পা ব্যথা হওয়ার কারণে আমি এখানে ময়ূরদিন ভাইয়ানের পাশে বসে পড়লাম। খুব সুন্দর চালাচ্ছিল, এমনই চালাতে হবে। এমনইভাবে তুমি যদি বেশ কিছুক্ষণ চালাতে পারো, অনেকটা তোমার সাহস চলে আসবে, অনেক সুবিধা হবে চালাতে। চলুন ট্রাই করি। তো বন্ধুরা ফের চালু করলো। ও क्या बात है, तो बहुत জলদি যাচ্ছে। সাবধানে সাবধানে, খুব সুন্দর হচ্ছে। আসো এদিকে আসো। ওহ ওহ क्या बात है, চলো। এমনই চাই এমনই চাই। ওহ क्या बात है। সত্যি বলতে না, এখানটা চালে একটা আলাদা মজা। ফাঁকা রাস্তায়, সুন্দর রাস্তায় ফুরফুরে হাওয়া বইছে। খুবই একটা আলাদা মজা। গাইস, মইনুদ্দিন ভাইজান এখানে চালাচ্ছে আর আমি ধরে রেখে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন রানিং যাচ্ছে, একদম রানিং। আর ঠিক আছে ঠিক আছে। কষ্ট হয়ে গেছে, হ্যাঁ অনেকক্ষণ চালিয়ে নিয়েছে। তো মেন কথা হচ্ছে এই যে স্কেটিং আমাদের কেনা হয়েছিল, এই ছোটো ভাইয়ের বিশাল শখ, স্কেটিং চালাবে, স্কেটিং শিখবে, স্কেটিং করে হ্যাঁ খুব এদিক ওদিক ঘুরতে যাবে, ভ্লগ বানাবে বিশেষ করে। তো তার জন্যে কেনা হয়েছিল, কিন্তু স্কেটিং খারাপ হয়ে গেছে, ফেটে গেছে এক জায়গায়। আপনারা আগের ভিডিও দেখেছেন অবশ্যই, না দেখলে দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাইদুল ভাই কিছু বলে দাও। সাবস্ক্রাইব করুন, সবার কাছে শেয়ার করে দিন। সাবস্ক্রাইব নাও। টাটা বাই বাই, টেক কেয়ার।